পর্দাগুলো হারাইলে হইব কাপড় দাও পুরো কাপড়ের টুকরা দাও আমাদের এই আখড়াটুকু অত্যন্ত নামকরা। আখড়াটা হলো আমাদের এলাকার নাম হিসাবে ঠাকুরেশ্বর আখড়া, কিন্তু দেবতা হলো জগন্নাথ দেবের মন্দির। অনেকদিন থেকে এইখানে একটু আমাদের এই হিন্দু সম্প্রদায়ের মাঝে দু একজন মানুষ একটু সেবা পূজাতে একটু ডিস্টার্ব করছিল, বিদায় অনেক দিন বন্ধ ছিল। তো আমরা এই কয়েকদিন আজকে 2-3 মাস যাবৎ এখানে আমাদের বৃহত্তর জৈন্তাপুরের সব ময়মুরব্বিয়ান আমাদের একটা কমিটিও আছে। এই কমিটির মাধ্যমে এটা পরিচালনা করার জন্য আমরা উদ্যোগ নেওয়ার পরে আমরা নির্বাহী অফিসার, এসিডেন্ট সবাইকে আমরা এটা জানাইছি। জানানোর পরে সবাই এখানে স্বতঃস্ফূর্তভাবে ওনারা বলছেন যে না, আপনারা দেবা পূজা আগে চলো। 1999 সালে প্রথমে আমরা এই মন্দিরটা পুনরায় চালু করার জন্য, সেবা পূজা চালু করার জন্য উদ্যোগ নিই। কিন্তু তখন আমাদের উপর নানা ধরনের মামলা মোকদ্দমা দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়। পরবর্তীতে তখন আমরা এই দেওয়ানি আদালতে 2002 সালে একটি মোকদ্দমা দায়ের করি। দীর্ঘদিন মোকদ্দমা চলার পর 25 সালের মে মাসে মোকদ্দমাটি শেষ হয়, আখড়ার পক্ষে রায় হয়। রায় হওয়ার পর আমরা পুনরায় আখড়াটা চালু করার করি, সিদ্ধান্ত নেই এবং এই মন্দির সহ এই পূজারির যে ঘরগুলো আছে পিছনে মন্দির সবগুলা আমরা করি, নির্মাণ করি। করার পর 17 জুন আমরা হাজারো হাজারো মানুষের সমাবেশে আমরা মন্দির উদ্বোধন করি এবং তার পরবর্তীতে নিয়মিতভাবে দেবতা সেবা পূজা চলতে থাকে। কিন্তু বিগত 2 জুলাই একটা কল্পিত মারামারির সৃষ্টি করিয়া যাতে আখড়া বাড়ি থেকে পূজার অর্চনা বন্ধ করে দেওয়া হয় এবং পূজারীকে তাড়িয়ে দেওয়া হয়, যার ফলে সুবিধা হবে আখড়ার দেবত্ব সম্পত্তিটা বুক করা, বৈষ্ণবকে তাড়িয়ে দেওয়া হয়। পরবর্তী আমরা আজকে পরিচালনা কমিটি সকল সনাতনী এখানে উপস্থিত হয়ে আজকে আমরা বৈষ্ণব মহোদয়কে নিয়ে মন্দির প্রাঙ্গণে এসে আমরা বৈষ্ণবের মাধ্যমে মন্দির খুলে দেওয়া হলো। আজ থেকে মন্দিরের সেবা পূজা সুন্দর সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে চলবে। বৈষ্ণব না থাকায় আমাদের খুব কষ্ট হইতেছে, তাই আজকে ওই ভক্তবৃন্দ সবাই মিলিয়া আমরা আজ বৈষ্ণব একজন নিয়ে আজকে আমরা এই মন্দির খুলিয়া এবং পরিচালনা করার লাগি বৈষ্ণব নিয়ে আইছি।